সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ছুরি, হাসোয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। সেই সালিশি বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী। তার সামনে ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 9 মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে 11,000 অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকারই আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগে আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে 10,000 টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এই নিয়ে পুলিশে অভিযোগ জানান। এই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার 3 ভাই বাবর, জাহাঙ্গীর এবং আরও 1 ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনে 4 ভাইয়ের ওপরে ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, এদিন অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। বলছি, মালিওর 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছি, একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালে যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট বাড়া। মানে কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করে আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দিব, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের দুবারা গন্ডগোল হয়ে গেছে। সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল। হসপিটালেই যে সকালে আসার কথা এসে কিনা আমি খবর নিয়ে নিই। আর থানায় অভিযোগও দায়ের হয়েছে? হ্যাঁ, থানায় শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের, সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, ঠিক আছে, ওরা 2 জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো, আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে আমাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের সঙ্গে প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, আর স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, বাবা, ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় 7টা যা আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা এভাবে কেন মারবো? বলছি, সালিসি সভা তো বসার নিয়ম নেই, তোমরা তো থানায় অভিযোগ করেছিলে, তোমাদেরকে পুলিশ প্রশাসন ডাকতো থানায়,
তাহলে প্রধান কেন বসলো সালিসি সভায়? পুলিশ প্রধানকে জানতো তাহলে যে তোমাদেরকে মারধর করা হবে প্ল্যানিং করে? সেটা আমরা বলতে পারবো না। তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে, আমার চাচাকে, যেহেতু আমার বড় চাচা আছে, তো ওনাকে বলেছে, ওরা তখন মানে সালিশে বসেছে। সেটা তো প্রধানের তো উচিত ছিল সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়া, কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো? প্রধান সাহেব মিটার কারণেই তো বসেছিল, তারা মানেনি না। তাহলে এই যে মানেনি প্রধানকে সেই বিচারটা ছেড়ে দিতে হতো, তারপরে কেন তোমাদেরকে মারধর করা হলো? না, ওরাও ওই এসেছিল না ওই জায়গাতে সালিশে, কিন্তু ওরা বিচারে এসে সালিশে বসে তো সে মানেনি ওরা। তো সালিসি সবাইকে কেউ আগ্নেয়াস্ত্র বা চাকু নিয়ে আসতে পারে? নিয়ে এসছিল তো, আমাকে তো চাকরি দিয়ে যখন করেছিল। তাহলে কি মনে হচ্ছে কোনো প্ল্যানিং ছিল তাদের? ওদের প্ল্যানিং ছিল। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাকরিও মেরে খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেরে খেয়েছে। থানায় বিষয়ে জানিয়েছো? থানাতে গেছিলাম কালকে রাত্রে, যাওয়ার পরে সিভিকে একটা বাধা ছিল, আমার কাকু লাগে, কাকুকে বললাম, তো বললো যে অফিসারকে দেখাও। ওখান থেকে বাইর থেকে বলছে যে না তোমরা থানা চলে যাও, হসপিটাল চলে যাও। হসপিটাল চলে এলাম, হসপিটাল আসার পরে মোটামুটি রাত 11টা হয়ে গেল। তারপরে তার কিছু নেবে না, তখন কালকে হয়নি, আজকে গেছে আমার বাবা। ওরা কি আছে না পালিয়ে গেছে কারা যারা তোমাদেরকে মারধর করেছে? আছে কি পালিয়ে গেছে সেটা আমরা কি করে বলবো? আমাদের মাথা যখন বলছি এর পূর্বে